বন্ধুর কত মায়া গো, বন্ধুর চেহারাটা নিয়ে কসম করছে, বন্ধুর চেহারার কসম করছে, ওয়াদ্দুহা, বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারাটার কসম। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, এখানেও বন্ধুর কালো চুলের কসম করছে। সুবহান আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম, আপনার সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম, বন্ধুর চেহারার কসম করছে, বন্ধুর চুলের প্রশংসা করে আল্লাহ ভাই চুলের কালো চুলের কসম, আপনার সুন্দর চুলের কসম। আল্লাহ দুইটা কসম করে এরপরে যে আয়াতটা বলেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى, দুইটা কসম করে আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া বলে, বন্ধু মক্কার মানুষ আপনারে বলে আপনার রব আপনারে ভুইলা গেছে, আপনার চেহারার কসম, আপনার চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, প্রতিটা আয়াতের দিকে যদি ফলো করেন বুঝাই যায় বন্ধুরে বন্ধু কেমনে খুশি করতেছে। আপনার সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম, বন্ধু না না আমি আপনারে ভুলি নাই, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই। বন্ধু আপনাকে কি ভুলা যায়? না বন্ধু আপনারে ভুলা যায় না। গোটা মক্কার মানুষ আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার করতে লাগলো। মক্কার মানুষ কয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। আমার আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় না, আপনার রব আপনার প্রতি খুশি খুশি, আপনার প্রতি বেজার হয় নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ পরে আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিছি সব হইল স্যাম্পল। কি বল স্যাম্পল? বুঝেননি? কথা হয় না আপনারা আমার কথা বুঝেন একটু, হ্যাঁ হু না টা হইলে তো বুঝুন যে না কথা রিসিভ হইতেছে। যেইভাবে আপনারা নীরবতা পালন করতেছেন এতে বোঝা যায় আমার কথা আপনারা বিরক্ত। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনে আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনাকে আমি যা দিলাম সবগুলা হলো স্যাম্পল, আর আপনার জন্য আমি যা রাখছি সেটা হলো পরকালে গোডাউন। সুবহান, যা দিছি কিছুই না। বন্ধুরে বন্ধু বুঝাইতেছে, বন্ধু দুনিয়ায় আপনারে কিছুই দেই নাই, পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। যিনি দুনিয়ার মালিক সেই মালিক বলে দুনিয়া কিছুই না, এই দুনিয়া কিছুই না। আমার বন্ধুরে আমি দুনিয়া এবং পরকাল উভয় জাহানের বাদশা বানায়া দিছি, তবে দুনিয়ায় যা দিছি বন্ধুরে সব হইল স্যাম্পল, পরকালে বন্ধুর জন্য আমি রাখছি গোডাউন। বন্ধুরে আমি খুশি করব, খুশি করব। পরের আয়াতে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে আমি খুশি করব। যুবক ভাইরা দেখেন প্রতিটা আয়াতে আয়াতে কিন্তু বন্ধুরে বন্ধু খুশি করতেছে, অভিমান যেন ভাঙাইতেছে। বন্ধুর মনে কষ্ট ছিল, 15 দিন কোরআন নাজিল না হওয়ার কারণে মক্কার মানুষ আমার নবীর নিয়া গালমন্দ করছে আর বলছেন মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আর আমার আল্লাহ কসম খাইরা কয় বন্ধু ভুলি নাই, ভুলব না, ভুলতে আপনাকে আমি পারি না। বন্ধু দুনিয়ায় যা দিছি এটা কিছুই না, পরকালে আপনার জন্য বেশি রাখছি। বন্ধু আপনারে আমি অচিরেই খুশি করব, অচিরেই খুশি করব। ওয়াদা সাউফা ইউতিকা
রাব্বুকা ফাতারদা। এই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ বলল আপনারে অচিরেই খুশি করব। তাফসীর কারকরা বলেন আল্লাহ অচিরেই খুশি করবে, কথা কেন বললেন? কারণ তখন আমার মালিক এই আয়াত দিয়া নবীরে ইঙ্গিত দিছে হয়তো বা পরবর্তী মক্কা বিজয়ের ইঙ্গিত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আপনাকে অচিরেই খুশি করব। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার ব্যাখ্যা করছে তিনটা। হয় আল্লাহ পয়গম্বরকে ইঙ্গিত দিলেন, বন্ধুরে ইঙ্গিত দিয়া বুঝাইলেন পরবর্তী মক্কা বিজয় মক্কা আপনার হাতে দিব। দুই নাম্বার আরেকটা সুসংবাদ হতে পারে, আমার আল্লাহ তার বন্ধুকে 7 আসমানে উঠাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আর শাজিমে বন্ধুরে বন্ধুর দাওয়াত দিছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, দুনিয়ার নেতা যদি দল করতে গিয়া দুনিয়ায় মায়ের খায় রে, মনে করেন বিএনপির যারা আছে, আওয়ামী লীগের সময় যারা মায়ের খাইছে, এখন বিএনপি ক্ষমতায় গেলে ওই মায়ের খাওয়িনা নেতাদের প্রমোশন বাড়বে না কমবে? আরো জোরে। প্রমোশন বাড়ায়া দেয়। কেন বাড়ায়া দেয়? আমার দল করতে গিয়া মায়ের খাইছে, জায়গায় জায়গায় বাদাম খাইছে, এখন আমার দল ক্ষমতায় আছে, আমি আমার নেতারে প্রমোশন বাড়ায়া দিলাম। শুধু প্রমোশন বাড়ায় না, বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ করে দেয়। কথা দিবেন না? ভ্রমণ করার সুযোগ করে দেয় রাষ্ট্রীয় খরচে, এনজয় করার লেগে। কি জয়? আরো জুড়ে। এনজয় করার জন্য নেতারারে পাঠায় ইউরোপে, পাঠায় সিঙ্গাপুরে, থাইল্যান্ডে। কত নেতা আছে এনজয় করতে গিয়া সাগরের পরে বুথল টানে আর হুরহুরি নাচায়। ঠিক না ঠিক? আল্লাহ পায় দুনিয়ার নেতারা মায়ের খাইলেই যদি ভ্রমণের সুযোগ পায় রে, এনজয় করার যদি সুযোগ পায়, তাহলে আল্লাহ বলেন আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে তায়েফে মায়ের খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে গালি শুনছে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইছে রে, তাই আমার বন্ধুরও আমি প্রমোশন বাড়ায়া দিব। জোরে কোন সুবহান। মেরাজের রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল, সেখানে নেওয়ার পরে বন্ধুর প্রমোশনটা কিভাবে বাড়াইছে। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আল্লাহ পাঠাইছিল, সব নবীদেরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে এক করছে, সব রাইডিগানে দাওয়াত দেনিস। আল্লাহ সবাই মসজিদের ভিতরে ঢুকাইয়া সব নবী রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর আল্লাহ ইমাম বানায়া দিছে। সেদিন থেকে আমার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন। সুবহান আল্লাহ। কয় আমার বন্ধুর প্রমোশন বানায়া দিছি গো, বন্ধুর প্রমোশন আমি বানায়া দিছি। বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইয়া সব নবীদের ইমাম বানায়া দিছে। সব নবী রাসূলগণের ইমাম বানানোর পরে আল্লাহ সেখান থেকে স্পেশাল প্রাইভেট কার দিয়া 1 নাম্বার আসমান গেল, 2 নাম্বারে গেল, সব ফেরেশতাদের সঙ্গে কথা হইল, দেখা হইল, সাক্ষাৎ হইল। এরপরে 7 আসমানে গেল, সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেল। সেখানে যাওয়ার পরে জিবরাইল কয় হুজুর এতক্ষণ আপনার সফর সঙ্গী ছিলাম, বন্ধু আপনার জন্য দাওয়াত দিছে, বন্ধুরে দাওয়াত দিছে, আমারে সফর সঙ্গী হিসাবে আপনার সঙ্গে রাখছে, কিন্তু এখন যে গাড়ি আপনাকে নিতে আসবে পয়গম্বর, সেই গাড়ির টিকিট শুধু একটা, আপনি ছাড়া আমারে টিকিট দেয় নাই। সুবহানাল্লাহ। আপনাকে শুধু টিকিট দেওয়া হয়েছে। আমার হাবিবে কিবরিয়া সেখান থেকে আরেকটা প্রাইভেট কার, রফরফ নামক প্রাইভেট কার দিয়ে আল্লাহ সোজা বন্ধুরে আরশে আজিমে নিয়ে গেছে। জোরে কোন সুবহান। বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া বন্ধু মন মতো দেখছে রে, মন মতো বইরা দেখছে আমার বন্ধুরে আমি কেমন বানাইলাম, আমার বন্ধুরে আমি কাছ থেকে দেখতে চাই। আল্লাহ তার বন্ধুরে নিয়ে গল্প করলো, দেখা সাক্ষাৎ হইল, তারপরে জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে বন্ধুরে সব দেখাইয়া
আমার নবীরে হাউজে কাউসারের পারে নিয়ে গেছে, নিয়া কয় বন্ধু এই হাউজে কাউসার দুনিয়ায় থাকতে আপনার আমি গিফট করছিলাম, সশরীরে আজকে দেখায়া দিলাম। আমার যুবক বায়না আমার যুবক বায়না বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়ে নিল। আল্লাহর নবী সেখানে যাওয়ার পরে সব দেখার পরে এবার আল্লাহ জিগায় বন্ধু আপনি খুশি না বেজার? বন্ধু কয় মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো? আমার আপনি 7 আসমান টপকাইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে আসলেন সশরীরে। আমরা বিশ্বাস করি আমার আল্লাহ নবীর সশরীরে নিয়ে গেছে, সচক্ষে নবী দেখছে। আল্লাহ জিগায় বন্ধু খুশি না বেজার? আমার নবী কয় আল্লাহ এত আনন্দ আমি কোথায় রাখবো, এত আনন্দ আমি কোথায় রাখবো? আমি 7 আসমানে আইসা আরশে আজিম ভ্রমণ করলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমারে আপনি গিফট করছেন হাউজে কাউসার সেটাও দেখলাম, কিন্তু মনে একটা কষ্ট লইয়া যাই। কষ্টটা হলো আমার গুনাহগার উম্মতরা তো কোনোদিন মেরাজ করতে পারবে না। সেই ব্যথায় ব্যতীত হইয়া মনে একটা কষ্ট লই আমি দুনিয়ায় যাব। আল্লাহ কয় না বন্ধু আপনাকে বেজার করে তো আমি দিব না, আপনারে বেজার করে আমি দুনিয়ায় পাঠাবো না। বন্ধু ওয়াদা দিলাম আপনি মেরাজ করছেন 7 আসমানে আইসা, আর উম্মত করবে দুনিয়ায়, তাই কাজুরে কোন সুবহান। সেখান থেকে আল্লাহ তার বন্ধুরে হাদিয়া দিল নামাজ। আল্লাহ কই নামাজ যারা কায়েম করবে, নামাজ যারা পড়বে, তারা আমি আল্লাহর সঙ্গে জমিনে তাইকা মেরাজ করবে। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى অচিরেই আপনাকে খুশি করব। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى এর আরো ব্যাখ্যা আছে। স্বল্প সময়ে সবগুলা বললে আমার ওয়াজ শেষ হবে না, তাই আমি সংক্ষিপ্ত আপনাদেরকে টাচ দিয়া গেলাম যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর ইঙ্গিত মক্কা বিজয় হতে পারে, এর ইঙ্গিত মেরাজ হতে পারে। আরেকটা কথা বলছেন তাফসীর কারকরা, কারণ আল্লাহ যখন বলছে আপনাকে আমি খুশি করব, আল্লাহর নবী তখন বলছিল মালিক আমার গুনাহগার উম্মত যদি একজনও জাহান্নামে থাকে আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া। জান্নাতে গিয়াও বন্ধু উম্মত বলে নাই, আরশে আজিমে গিয়াও উম্মত বলে নাই, কিয়ামতের মাঠে তখনও নবী উম্মত বলবে না। আদম থেকে নিয়ে সব নবীরা যখন বলবে ইয়া রাব্বি নফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। জোরে কোন সুবহান। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আপনাকে আমি খুশি করব। বন্ধু হয় না, খুশি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হব না। আল্লাহ তখন ঘোষণা দেয় বন্ধু আজকে হাসরের মাঠে সুপারিশের একমাত্র মালিকানা আপনারে দিলাম। আমার যুবক ভাইরা وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা। এবার শুন আল্লাহ বলেন বন্ধু ওয়াদ্দুহা আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব অসন্তুষ্ট হয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনাকে যা দিছি এর থেকে বেশি পরকালে আপনার জন্য রিজার্ভ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অচিরে আপনাকে আমি খুশি করব। আমার যুবক ভাইরা
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াত আল্লাহ বলেন, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? এই জায়গাটাতে আপনাদেরকে একটু বুঝায়া না দিলে বুঝবেন না। এতগুলা প্রশংসার পরে নবীরে খুশি কইরা আল্লাহ কেন বললেন আপনি কি এতিম ছিলেন না? মাঝখানে এই কথাটা কেন ঢুকাইল? এটা বোঝার জন্য আপনাদেরকে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দুই বন্ধুর মধ্যে মহব্বত, হঠাৎ করে বন্ধুর সঙ্গে বন্ধু অভিমান চলতেছে। অভিমান বুঝেননি? বন্ধুর মধ্যে বন্ধু অভিমান চলতেছে। আমার যুবক ভাইরা মনে করেন এক বন্ধু আরেক বন্ধুরে কয় দোস্ত তুই আমারে ভুইলা গেছস, আগের মতো আর তুই আমারে ভালোবাসস না। তখন ওই বন্ধু এই বন্ধুরে খুশি করার জন্য অতীতের কিছু কথা তারে তুইলা ধরে। আমি কি বুঝাইতে পারছি? যেটা আমরা গ্রাম্য ভাষায় কয় খুঁটা দেয়, আপনারা এনে গীতা কই খুঁটা হইনি খুঁটা দে হয়, আমি তোরা খাওয়াইছিলাম না, ওইটারে কয় খুঁটা। আল্লাহ এখানে নবীরে খুঁটা দিছে। বন্ধু যখন কয় আপনি কি আমারে ভুইলা গেছেন গো, আল্লাহ কয় বন্ধু আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না? এটা বইলা বন্ধুরে অতীতের কথা স্মরণ করায় বুঝাইতে চায়। কেমনে বলবো? তখনই বলি না আর এখন বুঝি ভুইলা যাইব। আপনি এতিম ছিলেন, আপনার আমি আশ্রয় দিছি। জুরে কোন সুবহান। দুই বন্ধুর মাঝখানে যদি অভিমান হয় তখন দেখবেন এক বন্ধু আরেক বন্ধুরে কয় বেটা তুই কেমনে কইলে আমি তোরে ভুইলা গেছি, তুই ব্যবসাত মায়ের খাইছ, তোর 1 লাখ টাকা দিয়ে আমি তোর সাহায্য করছি, তুই মোটর সাইকেল নিয়ে ফিরে আসুক খালের মধ্যে এখান থেকে তোর উড়াই আনছি, তোর মোটর সাইকেলের তেল আসিস না আমি তোর টাকা দিয়ে তেল বইরা দিছি, তুই নাস্তা খাইবার সময় তোর পকেটে টাকা নাই আমি দিয়ে তোর নাস্তা করাইছি, বেটা ভুইলা গেছ জানি। ঠিক না ঠিক? আর যদি মাঝে মধ্যে জামাইয়ের বউর মধ্যে আবার একটা অভিমান হয়, ঠিক না ঠিক? এটা একটু মারাত্মক। এটাই মাঝে মধ্যে গাল ফুলাই রাখে। তখন কয় তোমার বড় সংসার করে আমার জীবনটার ঘাম শেষ। এটা একটা কমন ডায়লগ মেয়েদের, ঠিক না ঠিক? একটা কমন ডায়লগ। এই ডায়লগটা প্রত্যেকটা মহিলার যেমন আল্লাহ প্রদত্ত শিখাই দিয়েছে। কিছুই লোক হয় সংসারটা তাই আমার জিন্দগিটা শেষ। তখন ভাই আমরা তো আগের মতো আমাকে ভালোবাসেন না, আমার লক্ষণ তখন খারাপ। তখন জামাই পিছনের কথা তুলে, এ বউ তোমারে যদি ভালোই না বাসতাম তো 20,000 টাকা তাতে শাড়ি কিনা দিলাম। তোমার কিছুদিন আগেও আমি স্বর্ণের দাম বাড়ছে, এর উপরে স্বর্ণ কিনা দিছি। তোমার মা বাবাইছে আমি বাজার থেকে ইলিশ মাছ লই আইছি, ফার্ম নাই না দেশি মুরগ আনছি। তো ভালোবাসলাম না কেমনে? ওই অতীতের কথা শোনায় শোনায় একটু আনন্দ দেয়, ঠিক না ঠিক? এটারে কয় অভিমান ভাঙানো। আল্লাহ বন্ধুর অভিমান ভাঙাইতেছে। কি চমৎকার সূরা দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না বন্ধু? আমি কি আশ্রয় দেই নাই? আপনি ছোটবেলায় এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বন্ধু আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না? আমি আল্লাহ কি আপনার পথ দেখায়া দেই নাই? এটার ব্যাখ্যা হলো যেই ছেলেটার মনে করেন বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেটা প্রতিষ্ঠিত হতে পারে না। এটা টুকাই হয়, অনাথ হয়, লেখাপড়া করে না, কথা কোন ঠিক নেই। আল্লাহ কয় আপনি যেই জায়গায় ছিলেন আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই গো নবী। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। জুরে কোন সুবহান। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ এখন কয় আপনি কি গরিব ছিলেন না? আমি কি আপনাকে ধনী বানায়া দেইনি? সুবহানাল্লাহ। দেখেন তো কথা মিল আসেনি? ওই অতীতের কথা কয় এখন, ঠিক না ঠিক?
ওই যা আগে আগে দিছে সব আল্লাহ তুলে ধরতেছে। আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। এতিম ছিলেন, আমি আশ্রয় দিছি, আপনারে পথ দেখায়া দিছি। সব বলার উদ্দেশ্য হইল, বন্ধু আপনি যা ভাবতেছেন না, আমি আপনাকে ভুলি নাই। এই আয়াতের অর্থ হলো, আপনি কি নিঃস্ব ছিলেন না, গরিব ছিলেন না, আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিছি। এখান থেকে আরেকটা কথা আমাদের শিখা দরকার, জানা দরকার, নবী শুধু গরিব ছিলেন না, নবীরে আল্লাহ ধনীও বানাইছে। কথা কয় না, খালি আপনি আগের ফিসটা করবেন, পরের ফিসটা করবেন না। খালি হারাটা জীবন ঘুরেন নবীর ভেড়া ভাত্তর ভাত্তর আসিল সত্য, নবী গরিব ছিল সত্য, সবই সত্য, আল্লাহ ভাই আপনার ধনীও বানাইছে। কথা কন, তা আপনারা গরিব কইতে কইতে ইসলামটার এই জায়গা নিছেন কা? আমাদের দেশে এমন একটা অবস্থা, সব কথা বলতেও পারি না, আপনারা আবার রাগ হইতে পারেন, কিন্তু কোরআনের কথা তো আমার বলতেই হবে। আমাদের দেশের অনেক মৌলবীরা এক ওয়াজ পাইছে, নবী গরিব নেবর বেটা ভাত্তর। এই বেটা, নবীর বেটা তো খালি ভাত্তরিতে আল্লাহ না বুঝে নবীর ধনী বানাইছে, তুই ধনীর কথা কস না কা? আমরা গরিব কইতে কইতে ইসলামটার একেবারে নিসালামায়া দিছি। 2025 সালে আইসা কোন আলেম যদি আজকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে চায়, কোন আলেম যদি রাজনীতি করতে চায়, এই সুশীলরা বলে হুজুররা থাকবো খানকায়, হুজুররা থাকবো মসজিদে, হুজুররা থাকবো মাদ্রাসায়, হুজুর থাকবো জানাজার মাঠে, মিলাদের ময়দানে, হুজুর কেরে রাজনীতির মাঠে হয়নি। ফির সব থাকতো শুধু খানকা, ফির সব কেরে রাজনীতি করতো, ঠিক না বেটি? এই যে কয়, এটা এরার দোষ না, দোষ আমাদের মতো কাতমৌলবীদের দোষ। কারণ কাতমৌলবীরা এই কথা মানুষকে শোনায় নাই যে আমার নবী শুধু নবী ছিলেন না, আল্লাহ ওনাকে দেশের রাষ্ট্রনায়ক বানাইছিল। আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। শুধু নবী প্রেসিডেন্ট নয়, আবু বকর প্রেসিডেন্ট, উমর প্রেসিডেন্ট, আলী প্রেসিডেন্ট, উসমান প্রেসিডেন্ট ছিল দেশের, ঠিক কিনা? দেশের প্রেসিডেন্ট ছিল। সম্মানিত সুধী, আমার স্পষ্ট কথা, আমরারে অনেক সময় জিগায় হুজুর রাজনীতিটা পাইছেন কো? আমারে যদি জিগাই তো সালি দিয়া দইরা কইতাম কারিতা, রাজনীতি কই পাইছি আমি তোরে কইয়া দিব, আমি নবীর সুন্নাত থেকে তোরে বলে দিব, কোরআন থেকে বলে দিব। কিন্তু প্রশ্ন হলো, এরপরের কথা তোমারে যদি জিজ্ঞাসা করি তুমি রাজনীতি পাইছো কো, তুমি কি উত্তর দিবা সান্ধু? আমি তো বলতে পারবো কেউ আইছে নাকি, শেষ করি, শেষ। এখন আমার কথা, আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনাদের জানানোর দরকার, এটা একটা হক্কানি পীরের দরবার, সেখান থেকে হক কথা বলা দরকার। বলুন, আমরা রাজনীতি কোথা থেকে শিখছি? স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে শিখছি। জোরে বলেন, কোথা থেকে? আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, এটা অনেক উম্মতরা জানেই না, সেটা জানায়া দিতে হবে। দেশ পরিচালনা করছে পয়গম্বর। শুধু তসবিহ হাতে রাখলেই চলবে না, শুধু পাগড়ি মাথায় দিলে চলবে না, মাঝে মধ্যে ইসলামের জন্য যা করা দরকার তা করতে হবে। এই ময়দান থেকে স্পষ্ট একটা বার্তা দিয়ে যায়, বাংলাদেশের হক্কানি সব আলেম পীর মাশায়েখরা আমরা এক কাতারে আসতে চাই, না হয় অস্তিত্ব থাকবে না। প্রত্যেকবার আমরা টিস্যুর মতো ব্যবহার হই। আমরা যদি এক হয়ে যাই, কসম খোদার, বাংলাদেশ আলেমদের উপরে কথা বলার সাহস কেউ পাবে না। সম্মানিত সুধী, আমি আরেকবার এই কথাটা বলছি, মেহেরবানি করে কথাগুলি আপনাদের নলেজে রাখার চেষ্টা করবেন। আমরা সব দল এক হতে হবে। যে দাঁড়াইয়া পড়ে তারা দাঁড়াইতে দেন, গুতাগুতি করেন না। যে বুকে হাত বাঁধে বাঁধতে দেন, দাঁড়াইয়া থাকলে দাঁড়াইয়া থাকতে দেন, বৈশা পড়লে বৈশা পড়তে দেন, উষা টুপি লাগাইছে লাগাইতে দেন, নেশা টুপি লাগাইছে লাগাইতে দেন, কিন্তু ইসলামের জন্য আমরা এক কাতারে থাকবো ইনশাআল্লাহ। আমরা দলাদলি বাদ দিতে হবে, গোতাগতি বাদ দেন, কারণ আমাদের পায়ের নিচে এখন মাটি নাই। 16টা বছর আমরা ফাটার বলি হইছি। কোনো কিছু হইলে আমাদেরকে ট্যাক লাগাইয়া আমাদের হাজার হাজার আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। আবারও সেই কাঠ ব্যবহার করা হচ্ছে, আবারও উলামায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু হয়েছে।
এই জন্য আমি বলবো আল্লাহর কসম, এখন যদি এক না হইতে পারি, আমাদের কপালে যে কি আছে এটা লিখে রাখেন। যেই কাঠ ব্যবহার করে 16 বছর চলছে, অনেকেই এই কাঠ ব্যবহার করতে চায়। যাই না রাখেন, আগেও বলতাম আমরা এই দিন দিন নয়, আরো দিন আসবে। সুতরাং দিন আসছে, এখন এই কাঠ আর বিক্রি হয় না, এই ক্যাপসুল আর কেউ খায় না। ঠিক না বে ঠিক? ওলামায়ে কেরাম, আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা ডাক দেন, যত পীর মাশায়েখ আছেন আপনারা ডাক দেন। আমরা পীর আউলিয়ার মাধ্যমে এই সংগ্রাম শুরু করতে চাই। বাংলাদেশে নবী রাসূল আসে নাই, এ দেশে ইসলাম প্রচার করছে একমাত্র আউলিয়া উলিয়ারা, আল্লাহর ওলিরা দিন প্রচার করছে, নবী রাসূল আসে নাই। ঠিক কিনা বলেন? এটা ওলি আউলিয়ার জমিন, আমরা তাদের ডাকের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। পীর সাহেবরা যদি ডাক দেয়, গোলাম জিলানী যদি ডাক দেয়, আড়াইবাড়ির দরবার যদি ডাক দেয়, সরসিনার দরবার যদি ডাক দেয়, চরমনায় যদি ডাক দেয়, আড়াইবাড়ি সহ এখানে আরে আসতে আছে সোনাখান্দা সহ, এরপরে দামতি সহ সব পীররা একটা জায়গায় আসেন, আমরা দেখতে চাই, আমাদের চোখের শান্তি। মানুষ এখন চায় যে পীররা এক কাতারে দাঁড়াক, এটা মানুষের প্রশান্তি আসবে কলিজায়। সেই সুযোগটা হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের কর্তৃপক্ষ থেকে আমার সময় নির্ধারণ করা হয়েছে 9:45। আমার এই জায়গাটায় আর সময়ের জায়গায় দাঁড়ায় গেছি। এরপরে আপনাদের এখানে বড় বড় উলামায়ে কেরাম আছে, বিশেষ করে মোস্তাক ফৈজি সাহেব সহ, কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব সহ, আমাদের আড়াইবাড়ির পীর সাহেব সহ এখানে উলামায়ে কেরাম আছে। তারা আপনাদের সামনে একের পর এক কোরআনের বাণী শোনাবে। আপনারা কথাগুলি শুনে মুনাজাত দিয়ে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার কথাগুলোর উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহি সহি আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রতিটা আয়াতে যেন তার বন্ধুর অভিমান ভাঙাইতেছে। মূলত এই সূরাটা নাজিল হয়েছে রাসূলকে খুশি করার জন্য। তাহলে কি ঘটছিল, কি ঘটনা ঘটার পরে আল্লাহ তার বন্ধুকে খুশি করছে, এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। অল্প সময়, আমরা কোনো ভূমিকা ছাড়াই আমি আলোচনায় ঢুকছি, মেহেরবানি করে বসে যান। মক্কাতুল মুকাররমায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, তখন 3টা দল ছিল, তারা তাদের ধর্ম প্রচার করত। দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী। ইহুদিদেরকে বলা হয় দ্বিত্ববাদী, তারা 2 খোদায় বিশ্বাসী। খ্রিস্টানদের বলা হয় তিত্ববাদী, তারা 3 খোদায় বিশ্বাসী। আর মূর্তি পূজারীদের খোদার কোনো অভাব নাই, এই জন্য এদেরকে বলা হয় বহুবাদী। খোদার শেষ নাই। এরার একটা দাবি হইল, কমপক্ষে এদের খোদা হইল 33 কোটি। ঠিক না ভাই? ঠিক। আমি একদিন চিন্তা করতে, 33 কোটি এক জায়গায় করবো কেমনে? আমি যদি এখন মাউথ থেকে দইরা, ফুস্টার থেকে দইরা, টেবিল টুবিল, ফ্যান্ডেল, লাইট মাইট সবও যদি খোদা ধরি, ক্যামেরাম্যান সহ, তাও তো 1000 করতে পারতেন না। তাহলে 33 কোটি মিলাইব কেমনে? তো এই জন্য এদেরকে বলা হয় বহুবাদী। তো এই 3 দল করলো কি, রাসূলের কাছে গেছে, গিয়া বলল যে আমরা তো আমাদের ধর্ম প্রচার করতেছি, তুমি নতুন করে একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কি দরকার? তারা রাসূলকে বাধা দিল, বিভিন্নভাবে বুঝাইবার চেষ্টা করলো, কোনোভাবেই পারল না। শেষে করলো কি, মক্কার বড় বড় যত বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবীগুলারে এক জায়গায় করছে। ভাই আমরা কথা না বলি, মেহেরবানি করে কথা না বলি, এটা একটা দরবারের মাহফিল, মেহেরবানি করে আমরা বেয়াদবি না করি, বসে যাই, কথা না বলি। তো দেখেন, মনোযোগ দিয়ে একটু শুনেন। তো তারা সমস্ত বুদ্ধিজীবীগুলারে একত্রিত করছে। বুদ্ধিজীবী তো বুঝেন, বুঝেন না? এখন দেখেন না, বাংলাদেশে আরো বুদ্ধিজীবী কিন্তু রয়ে গেছে। শাহরিয়ার কবিরের পরেও তার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিন্তু এখনো আছে। তো এরকম বুদ্ধিজীবী নামক প্রতিবন্ধীগুলা এক জায়গায় একত্রিত হয়েছে, আল্লাহর রাসূলের কাছে গেছে। গিয়া তারা একসাথে বসছে, রাসূলকে অনেকগুলা প্রশ্ন করছে। আল্লাহ রাসূল তাদের প্রশ্নের উত্তরগুলা দিয়া দেয়, প্রতিটা কথার খণ্ডন করছে। কিন্তু বিষয়টা হলো, এদেরকে যখন রাসূল কোনো কথা বলে, এরা এই কথার উত্তর দিতে পারে না। বারবার তারা বসে, বারবারই তারা লজ্জিত হয়।
অপমানিত হয়, নিজেরাই অপমানিত হয়। তো এক পর্যায়ে তারা বলা বলি করতে লাগলো যে আমরাই এতবার গেলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে, আমরা নিজেরাই লজ্জিত হই, তার সঙ্গে কথা বলে আমরা পারতেছি না। কোনো না কোনো জায়গায় আমরা আটকা পড়ে যাই, কোনো না কোনো জায়গাতে গিয়ে আমরা আর আগাইতে পারি না। এটা তো লজ্জা, এটা তো শরম। আর কত ওনার কাছে আমরা লজ্জিত হব। আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের মাথা সব শেষ, এরপরও পারলাম না। এদের মধ্যে একজন বলল যে আমরা মৃত্যু পর্যন্ত যদি আব্দুল্লাহর পুত্রের সাথে আমরা বৈঠকে বসি, টকশুতে বসি, উনাকে হারাইতে পারবো না। সুবহানাল্লাহ আসেনি? এদের দলের লোক বলতেছে। তো জিজ্ঞাসা করলো কেন? কারণ ওনার কাছে যে এলেম, এটা তো আসমানি এলেম, আসমানি এলেম ওলার সঙ্গে আমরা পারবো না। তখন বলল যে আমরা কি করতে পারি, আমরা তো হারলেও চলবে না। তো আমাদের একটা করণীয় হলো আমরাও আসমানি এলেমওয়ালা লোকরে ভাড়া করে হইলে আনতে হবে। তো বুড়া মক্কায় তালাশ করছে, আসমানি এলেমওয়ালা লোক নাই। মক্কার থেকে 450 কিলোমিটার দূর হইল মদিনা। মদিনায় গেছে তারা, ভাড়া করে লোক নিয়ে আসবো টকশুর জন্য। চিন্তা করেন, বাংলাদেশেও কিন্তু বহু টকশু হয়ে গেছে, ঠিক না? 16 বছর টকশু হয়েছে, পরিকল্পিতভাবে আলেমদেরকে নিত টকশুতে। 5-6টা নাস্তিক থাকতো, একজন আলেম থাকতো। এদের উদ্দেশ্য ছিল জাতির কাছে আলেমদেরকে অপমান করা। কিন্তু আল্লাহ কি এলেম দিছে আলেমদেরকে, 5-6টা নাস্তিকদেরকে না খানি সুবানি খাওয়ায় ছেড়ে দিছে একজন আলেম। বিশ্বাস না হলে আপনারা টকশুগুলো দেখেন, ঠান্ডা মাথায় শেষ করছে। কারণ উলামায়ে কেরামদের কাছে যে এলেম, এটা আসমানি। এই জন্যই যতই চেষ্টা করুক, শাহরিয়ার কবিরে ধরছিল না সালি দিয়া আব্বাসী সাহেব, নাহানি সুবানি খাওয়াই ছাড়ছে। নিজের বহু বড় বুদ্ধিজীবী মনে করত, আব্বাসী সাহেবের কাছে টিকতে পারলো না। তো এই জন্য বুঝতে হবে আলেমদের কাছে যে এলেম, এটা আসমানি। তো রাসূলকে পরাজিত করার জন্য এরা মদিনায় গেছে তাওরাতের আলেমদের সাথে পরামর্শ করার জন্য। তাওরাতের আলেমদের কাছে গিয়ে বলল যে আমরা ভারাক্রান্ত মন নিয়ে কষ্টের সহিত এত দূর পাড়ি দিয়ে আসছি আপনাদের কাছে। মক্কাতে আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নতুন করে আমাদের বংশের মধ্যে একটা ফাটল সৃষ্টি করতেছে, একত্ববাদী খোদার দাওয়াত দেয়, নিজেকে রাসূল দাবি করে। তার সঙ্গে আমরা কথা বলেও পারি না, কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যাই, বারবার লজ্জিত হই। এখন আপনারা আমাদের সঙ্গে চলুন, আমাদের পক্ষ থেকে আপনারা কথা বলবেন। তাওরাতের আলেমরা বলল ওনার বংশটা কি কুরাইশ বংশ? সবাই হ, কুরাইশ বংশ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব ছিল? বলে হ। বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ। মার নাম কি আমেনা? বলে হ। তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু। এরা বলল যে আমরা তো কিছুই বলি না, আপনারা কি সব জানেন? তাওরাতের আলেমরা বলল আমরা তো ওনার অপেক্ষায় ছিলাম, আমরা যে কিতাব পড়ি সেই কিতাবের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় ওনার নাম। সুবহানাল্লাহ। তখন তারা আশ্চর্য হয়ে গেল যে আমাদের থেকে তারা বেশি মুহাম্মদকে নিয়ে গবেষণা করছে। তাওরাতের আলেমরা বলল সারা মদিনার সব তাওরাতের আলেম গিয়েও যদি ওনার পাশে বসে, এতিমের মতো বসে থাকতে হবে, কখনো আমরা বিজয় হতে পারবো না। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে না। পরবর্তীতে মদিনার এই আলেমগুলা বলল যে আমাদের যাওয়ার দরকার নাই, আমরা গেলেও পরাজিত হব। তোমরা 3টা প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করবা, যদি উত্তর দিতে পারে চোখ বন্ধ করে কালেমা পড়ে ঈমান আনবা। কারণ এই 3 প্রশ্নের জবাব কোনো নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। মক্কার মানুষ মনের মধ্যে অনেক কষ্ট পাইছে যে এত কষ্ট করে গেলাম কিন্তু লাভ হলো না। ভারাক্রান্ত মন নিয়ে মক্কায় আবার ফিরে আসছে। আয়েশা আল্লাহর রাসূলের সামনে গেছে, গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করছে। বলল মুহাম্মদ আমরা তো তোমারই বংশের, তুমি আমাদের বাতিজা, তোমার আমরা মহব্বত করি, আমরা চাই তোমার সঙ্গে একত্রে থাকার, কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারো আমরা তোমার কালেমা পড়ে ঈমান আনবো। আল্লাহ রাসূল বললেন বলেন কি প্রশ্ন? তারা 3টা প্রশ্ন করছে। রাসূল বললেন আগামীকালকে আসবেন, আমি বলে দেব। কারণ রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা জানাইতেন নবী তা জানাইয়া দিতেন।
তো এরা যে প্রশ্ন করছে, রাসূল তো মন গড়া বললে চলবে না, আল্লাহর পক্ষ থেকে আসবে, রাসূল বলে দিবে, এই অপেক্ষা। কিন্তু গঠন হইল পরের দিন এরা আসছে, কিন্তু রাসূল বললেন যে আজকে হবে না, আগামীকালকে। এর কারণ হলো জিবরাইল আসা বন্ধ। জিবরাইল সকালেও আসে না, বিকালেও না, সন্ধ্যায়ও না। রাসূল নিজেও চিন্তিত, ঘটনা কি? সকালে বিকালে জিবরাইল আসে না কেন? বন্ধ হয়ে গেল। কোরআন নাজিল হওয়া বন্ধ। 3 দিন, 4 দিন, 5 দিন। তাদের 3 প্রশ্নের জবাব যখন দিচ্ছে না, এই মক্কার মানুষটাই আবার রাসূলের বিরোধিতা শুরু করলো। গ্রামে গঞ্জে শহরে বন্দরে যেখানে পারে, দেখছো আমরা বলছিলাম মুহাম্মদ মৃত্যু, সে আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারছে না। নাউজুবিল্লাহ। সমালোচনার ঝড় বসেছে, এমন ভাবে রাসূলকে গালিগালাজ করতে লাগলো। আল্লাহর রাসূল বারবার আসমানের দিকে তাকায়, ঘটনা কি রে, জিবরাইল আসে না কেন? মানুষ এক পর্যায়ে বলা বলি করতে লাগলো, মুহাম্মদ তোমার আল্লাহ কি তোমার ভুলে গেছে? নাউজুবিল্লাহ। আর নবীর একজন চাচি ছিল আবু লাহাবের বউ উম্মে জামিল। এই বেয়াদব মহিলা রাসূলের কাছে এসে বলে যে মুহাম্মদ তোমার কাছে যে একজন শয়তান আসতো, এখন আর আসে না? নাউজুবিল্লাহ। রাসূলের মনে অনেক কষ্ট, এত নিজের মানুষগুলা এইভাবে রাসূলকে আঘাত দিতেছে। আল্লাহর রাসূল অপেক্ষা করতেছে, 15 দিন হয়ে গেছে, কিন্তু জিবরাইল আসে না। চতুর্দিক দিয়া মানুষ খালি কয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীজি কান্দে। আল্লাহর রাসূলের চোখের পানি যখন পড়া শুরু হইছে, 15 দিন নবী কাঁদছে। তো একদিন তাকায়া দেখে জিবরাইল আসছে। সুবহানাল্লাহ। 15 দিন পরে, 15 দিন পর্যন্ত কোরআন নাজিল হয় নাই। আসছে 15 দিন পরে জিবরাইল। রাসূল একটু অভিমানের সুরে বলতেছে, জিবরাইল আজকে বুঝি তোমার আসার সময় হয়েছে, এতদিন আসলা না কেন? রাগ, অভিমান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আমি তো আসতে চাই, কিন্তু আল্লাহ আসতে দেয় না। আমি আসতে চাই, কিন্তু মালিক আমারে আসতে দেয় না। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, তাহলে কি মক্কার মানুষের কথাই সত্য? আমার আল্লাহ কি আমারে ভুলে গেছে? জিবরাইল কয়, হুজুর আমার মালিক আপনাকে ভুলে নাই, কিন্তু আপনার একটা কথা মালিকের কাছে পছন্দ হয় নাই। 3 প্রশ্ন আপনারা জিজ্ঞাসা, আপনি বলছেন আগামীকালকে বলবেন। আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে না। আপনি মাঝখানে একটা শব্দ ছেড়ে দিয়েছেন, শব্দটা হলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা ছেড়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করা বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব প্রথম যখন তারা প্রশ্ন করলো, রাসূল বলছে আগামীকালকে বলে দিব, কিন্তু নবী মাঝখানে ইনশাআল্লাহ বলে নাই। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, নবী না ওই একদিন বুইলা গেছে, এই জন্য কি 15 দিন বুইলা গেছে? কথা কয় না, 15 দিনে কি বলার কথা? বললে না ও একদিন বলছে, কিন্তু 15 দিন তো বলার কথা না। প্রতিদিনই কইছে এর পরের দিন, এর পরের দিন। মূল কথা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা ভুলে না, আল্লাহ ভুলায়া দেয়। আপনাদের আকীদা কি? নবীরা কি ভুলে? আল্লাহ ভুলায়া দেয়। ভুলে না, আল্লাহ ভুলায়া দেয়। কেন? নবী যদি ভুল না করে উম্মত শিখবে কোথা থেকে? শুধু উম্মতকে শিখানোর জন্য আল্লাহ নিজেই ভুল করায়া দেয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, একদিন না হয় নবীর ভুল হয়ে গেল, যে ইনশাআল্লাহ বলতে নবী ভুলে গেছে, কিন্তু প্রতিদিন ইনশাআল্লাহ বলার কথা না। তারপরও কেন নবী বলল না? মূল কথা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ বন্ধুরে ভুলায়া দিছে। এটা হলো একটা কারণ। তাফসীর কারকরা বলেন শানে নজুল এখানেই শেষ না, আরো কারণ আছে। কোরআন বন্ধ হওয়ার পিছনে আরেকটা কারণ হলো, কোরআন যখন নাজিল হইতো রাসূলের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হইতো, শরীরের প্রত্যেকটা পশম দিয়া ঘাম বাহির হয়ে যেত। বন্ধুরে রেস্টে রাখার জন্য, বন্ধুরে রিল্যাক্সে রাখার জন্য আল্লাহ কিছুদিনের জন্য কোরআন বন্ধ রাখছে। কথা বুঝতেছেন? এটা হলো বন্ধুর প্রতি বন্ধুর মায়া, যে আপনি একটু রেস্টে থাকেন, এখন একটু রিল্যাক্সে থাকেন। এটা আরেকটা কারণ।
কিন্তু এবার আসুন, 15 দিন পরে জিব্রাইল যখন আসছে, আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক 15 দিন কোরআন নাজিল করা বন্ধ করে দিল। কিন্তু মক্কার মানুষ আমার বিরুদ্ধে গালি দেয়, আমারে গালি দেয়, আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে। আমি নবীর কলিজায় বড় দারুণ ব্যথা লাগছে। মক্কার মানুষ কেমনে কয় রে আমার আল্লাহ আমারে ভুলে গেছে। জিব্রাইল কয়, হুজুর না, আপনার রব আপনাকে ভুলে নেই, আপনারে খুশি করার জন্য একটা সূরা নাজিল হয়ে গেছে। এই 15 দিন পরে কোরআন বন্ধ হওয়ার পরে যে সূরাটা নাজিল হয়েছে এটা হলো সূরা দোহা। বলেন সূরাটার নাম কি? ওই 15 দিন গ্যাপের পরে যে সূরা নাজিল হয়েছে এটাই হলো সূরা দোহা। এখন আসুন মূল আলোচনা। এতক্ষণ তো নাজিলের কারণটা বুঝতেছেন, সংক্ষেপে বলছি। এখন আসুন, নাজিল করে বন্ধুরে আল্লাহ খুশি করছে। এখন আয়াতের দিকে একটু লক্ষ্য করবেন, দেখবেন প্রতিটা আয়াতেই যেন খালি বন্ধুরে খুশি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে যে সূরাটা নাজিল করলো, সূরাটার নাম হলো সূরা দোহা। আল্লাহ সূরাটা নাজিল করে সূরার শুরুতে 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। 2টা কসম করছে রে। প্রথম আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহা শাইতানির রাজীম। সামনে আর কেউ চাপাচাপি করে আসবেন, পিছনে বসেন, অনেক জায়গা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. وللآخرة خير لك من الأولى. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى.
وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাণ্ডুগড় দরবার শরীফের পীরে কামেল মরহুম শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশের অন্যতম পরিচিত একটি দরবারের সম্মানিত বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মৌলানা গুলাম পরোয়ার সাইদি সাহেব
পীর সাহেব আড়াই বাড়ি দরবার শরীফ। আজকের মাহফিলে আরও আছেন যিনি এই দরবারের বর্তমানে দায়িত্ব পালন করছেন, বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা গোলাম জিলানী পীর সাহেব, পাণ্ডুগড় দরবার শরীফ। এছাড়াও আপনাদের এখানে আরও অনেক উলামায়ে কেরাম উপস্থিত হবেন, বিশেষ করে হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, হজরত মাওলানা মুস্তাক ফৈজি পীর সাহেব, নাগাজ দরবার শরীফ। বহু উলামায়ে কেরাম এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা দূর দূরান্ত থেকে আপনারা এই দরবার শরীফে আসছেন, আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানাতে বসছেন। এই দরবারের প্রতি মহব্বত নিয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আপনারা এই মুবারক মজলিসে বসছেন, খুশি না বেজার? শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, সময় কিন্তু খুব কম, এজন্য খুব তাড়াহুড়া করছি, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করতে হবে। আপনাদের এই মাহফিলটা সারা রাত হতো, কিন্তু বিভিন্ন বাধার কারণে প্রশাসনিক বিভিন্ন আইন মানতে গিয়ে মাহফিলটা সর্বোচ্চ 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু এই দরবারের যে সমস্ত উলামায়ে কেরাম এখানে আসছে, যে সমস্ত উলামায়ে কেরামদের নাম পোস্টারে দেওয়া হয়েছে, এদেরকে এক পোস্টারে আনাটাও কিন্তু অনেক ব্যাপার স্যাপার। তো আলহামদুলিল্লাহ, আপনাদের গোলাম জিলানী সাহেবের সম্পর্কের কারণে, মহব্বতের কারণে, এই দরবারের প্রতি একটা ভালোবাসার কারণে উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি এখানে আসাটা খুব কষ্ট ছিল, কারণ আমার কথা ছিল রাতের 2টায়। আমি ওইভাবেই প্রোগ্রাম সাজাইছি, কিন্তু হঠাৎ করে খবর গেল যে 12টা পর্যন্ত। এখন আমি কি করি? আমার তো অন্যান্য প্রোগ্রাম শিডিউল দেওয়া। এরপরে চেষ্টা করলাম, আমাকে প্রথম এই দরবারে দাওয়াত দেওয়া হয়েছে, যতটুক পারা যায় এখানে যেভাবেই হোক আমার অ্যাটেন্ড করা দরকার। আলহামদুলিল্লাহ, এরপরও আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি যথাসময়। আপনারাও গুরুত্বের সাথে মৌমাছির মতো এখানে বসে আছেন। আমার পাশে আছেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব। ইনশাআল্লাহ আমরা যারা রাস্তাঘাটে আছি বিনয়ের সাথে বলবো, অনর্থক সময়টুকু নষ্ট না করি, বেহুদা সময়টুকু নষ্ট না করি। গল্প আড্ডা রাস্তাঘাটে আমরা আগামীকালকে বেঁচে থাকলে করতে পারবো, ঠিক না? যদি বেঁচে থাকি তাহলে এই গল্প আড্ডা রাস্তাঘাটে আমরা করতে পারবো, কিন্তু বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার আর কোনো সুযোগ নেই। এজন্য বুদ্ধিমান যারা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে এই বরকতি মজলিসে বসে যাওয়াটাই হলো উত্তম। আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এখানে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য আমরা বসে যাই। আপনাদের এই পাণ্ডুগড়ের মানুষের কপাল কত ভালো, যেমন একটি দরবার আপনাদের এখানে থাকার কারণে এটা একটা হক্কানি দরবার। সব উলামায়ে কেরাম এখানে উপস্থিত থাকেন। আজকের এই মাহফিল এটা প্রমাণ করে আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, এটা প্রমাণ করছে। প্রত্যেকটা হক্কানি পীর যারা আছেন তাদের উচিত এরকম প্রত্যেকটা জায়গার থেকে, প্রত্যেক প্ল্যাটফর্ম থেকে আমাদের একত্রিত হওয়া দরকার। বিশেষ করে হক্কানি পীরগুলা, দরবারে তো বাংলাদেশে অভাব নাই। এই জন্য আমি বেশিরভাগ আমার বয়ান যারা শুনেন দেখছেন, আমি বেশিরভাগই পীর নিয়ে কথা বলি, কিন্তু হক্কানি পীরের বিরুদ্ধে আমরা কথা বলি না। অনেকরা আছেন যেমন খানকাতে পীর, ময়দানে বীর, এমন পীর ঘরে ঘরে দরকার। যেমন আপনাদের গোলাম জিলানী সাহেব, উনি শুধু খানকাতেই বসে থাকে না, কোরআনের খেদমত নিয়ে সারা বাংলাদেশে উনি দাওয়াত দিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের দেশের সিস্টেম হইল খানকা একটা হইলে পড়ে বাস গদ্দি নিয়ে বসে থাকা, আস্তে আস্তে ফ্যাট এত বড় হয় যে আর উনি বাড়িতে বাড়াবে। আমরা এমন পীর চাই না।
আমরা পীর চাই আড়াই বাড়ির মতো, পীর চাই এরকম খান্ডগড়ের মতো, তারপরে সারসিনার মতো, তারপরে আপনার ধামতির মতো, এরকম আরো অনেক আশেপাশে অনেক দরবার আছে যেগুলো হকের কথা বলে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সমস্ত উলামায়ে কেরামদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। নাজিলের পিছনে কারণটা কি, কেন আল্লাহ নাজিল করলেন, পরবর্তীতে নাজিল করে রাসূলকে কি সান্ত্বনা দিলেন, এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা দুহা নাজিল হওয়ার পিছনে কারণ ছিল। এই সূরাটা মূলত নাজিল হওয়ার পিছনে মূল কারণ হলো আল্লাহ তার বন্ধুকে খুশি করা। প্রতিটা আয়াতে আয়াতে দেখবেন যে আল্লাহ তার বন্ধুকে খুশি করতে